এই যে ক্যালিফোর্নিয়া, আমেরিকা, আপনারা শুনছেন যুক্তরাজ্যের একটা, এই যে ক্যালিফোর্নিয়া, আপনারা দেখতেছেন না মিডিয়াতে আগুনে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, কথা কয় না? এটার পেছনে কারণ হলো ফিলিস্তিনি মুসলমানদের অভিশাপ, কথা কয় না? আল গাজা মুসলমানদের অভিশাপ তাদের উপরে লেগেছে। হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ওরা ইসরায়েলি ইহুদিদেরকে দিয়েছিল ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য। আল্লাহর মার, দুনিয়ার মার, এবার খেলা দেখ, বিমান দিয়েও আগুন নিভাইতে পারতেছে না, কথা কোন ঠিক কিনা? তোমরা মুসলমানদেরকে মারবা জেনে রাখো চতুর্দিক দিয়া, আর আল্লাহ তোমাদেরকে মারবে একটা দিক দিয়া, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, এই আমেরিকা, ক্যালিফোর্নিয়া বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশের যত বড় বড় বৃহত্তম কান্ট্রি গুলো আছে, এরা যদি বলতো বিনা কারণে আল গাজা মুসলমানদের উপর হামলা করতে পারবি না, ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা করতে পারবি না, যদি এই কথা বলে হুঙ্কার দিত, ইসরায়েলি ইহুদির বাচ্চারা একটা মুসলমানকেও তারা ভবিষ্যতে মারতে পারতো না। কিন্তু আমরা জানলাম সব ইহুদির বাচ্চারা একই ক্যাটাগরির। এই পৃথিবীর জমিনে ইহুদিরা যেইভাবে মানুষ হত্যা করেছে, মুসলমানরা মানুষ হত্যা করে না। মুসলমানদের মধ্যে মানবতা আছে। কেমন মানবতা? পার্শ্ববর্তী রাষ্ট্রের ভিতরে দেখেন তাকাইয়া, মুসলমানেরা শান্তিতে নাই, কিন্তু বাংলাদেশের জমিনে হিন্দুরা যেই শান্তি আছে, ভারতের জমিনে আমার মুসলমান ভাই বোনেরা ততটুকু শান্তি নিরাপত্তায় নাই, কথা কোন ঠিক কিনা? শুনে রাখো, ক্যালিফোর্নিয়া যে আগুন জ্বলছে, একটা উপদেশ পুরে সরকার হয়ে গেছে। মনে রাখবা, এই ভারতবর্ষ একদিন পুরে পুরে সরকার হবে, ভেঙে ভেঙে সরকার হবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ মরে যাওয়ার আগে দুনিয়াতে বলে গেছে যে এই ভারতবর্ষ কি হবে? ভেঙে খান খান হবে, হবে ইনশাআল্লাহ। কারণ আলেমদের দোয়া, আল্লাহর ওলিদের দোয়া, দাড়িওয়ালাদের দোয়া, মুসলিমের দোয়া কখনো বিফলে যায় না, কথা কোন ঠিক না? একদিন তোরাও ভেঙে খান খান হবি, তোরাও ভেঙে ভেঙে খান খান হবি। গোটাই ইহুদি খ্রিস্টান নাসারা পৃথিবীতে কয় লক্ষ ইহুদি আছে বলেন? মাত্র 70 লক্ষ ইহুদি আছে। ইহুদি খ্রিস্টান নাসারা বলতো, আপনি বলেন যে গোটা পৃথিবীতে মানুষ হলো 850 কোটি, এর মধ্যে ধরেন 1500 কোটি মুসলমান, বাকি সবই তো বিধর্মী। এরা মুসলমানদেরকে মারতে চায়, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে চায় এবং হোলি খেলতেছে, কিন্তু বৃহত্তর মুসলিম কান্ট্রিগুলি প্রতিবাদ করতেছে না, কথা কন না কেন? আমরা বাংলাদেশ যেমনি প্রতিবাদ করছি ফিলিস্তিনের ব্যাপারে, ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে হয়ে যেভাবে প্রতিবাদ করছি, প্রতিটি রাষ্ট্র যদি করত, আমরা তো আর ওখানে যাইতে পারতাম না। কিন্তু ইমানি দায়িত্ব আমরা এই দেশে পালন করতেছি, তাদের জন্য দোয়া করে, তাদের জন্য প্রতিবাদ করে, কথা কন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর মুসলমানেরা শোনো, তোমরা মুসলমানরা হলা একটা দেহের মতন। দেহের যে কোনো জায়গায় ব্যথা লাগলে যেমন ব্যথা অনুভব হয়, যদি একজন মুসলমানের গায়ে যদি ব্যথা লাগে, তোমার গায়ে যদি ব্যথা অনুভব না হয়, তুমি কখনো মুমিন হতে পারবে না। আরব বিশ্বে, আরব মহাদেশ, এই কান্ট্রিগুলো যদি তাদের বিরুদ্ধে, ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে হুঙ্কার দিত, তাহলে ওরা কখনো এইভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে রক্তচক্ষু নিয়ে কখনো তাকাইতে পারতো না, কথা কোন ঠিক কিনা? আমরা মিল নাই, প্রতিটি মুসলিম কান্ট্রিগুলি মিল নাই, কিন্তু আমরা যতটুকু না করতে পেরেছি, আমার মাওলায় গত 2 দিনে তার চেয়ে বেশি কইরা দেখাই দিছে, কথা কোন ঠিক কিনা বলে? কিভাবে চলতেছে ওই কান্ট্রি? কারণ নিজের বিপদ নিজে ডাইকে আনলে তো আমাদের কিছু করার, আল্লাহর কিছু করার নাই। কারণ স্থলভাগে জলভাগে যা কিছু হয় সবগুলি কি মানুষের হাতের কামাই, কামাই করে বিপদ ডাইকে আনছ। ফিলিস্তিনি মা বোনদেরকে মারলো, চিৎকার দিয়ে দিয়ে বলছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। শিশু একটা বাচ্চার আর্তনাদ আপনারা মিডিয়াতে ভাইরাল হয়েছিল, আমি আল্লাহর কাছে সব বলে দিব।
বাচ্চাটা কেঁদে কেঁদে বলেছিল আমি আল্লাহর কাছে সব বলে দিব। হ্যাঁ, সেই মজলুমদের অভিশাপ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মজলুমের বদদুয়া যখন কবুল হয়ে যায় তাদের পতন কেউ ঠেকায় রাখতে পারে না। কথা কোন ঠিক কি না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। গোটা দুনিয়াতে যত জালিম নেতা নেত্রী আছে, গোটা দুনিয়াতে যত কাফের বেঈমান ইহুদি আছে, যারা মুসলমানদের উপর অত্যাচার করে, আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর অত্যাচার করে, মনে রেখো এই দাড়িওয়ালা টুপিওয়ালার দোয়া যখন কবুল হয় আর তোদের উপর যখন অভিশাপ লাগবে, অভিশাপের দ্বারা তোদেরকে নিকৃষ্টভাবে যে পতন হবে, ওই পতন, ওই ধ্বংস দুনিয়ার কেউ ঠেকাই রাখতে পারবে না। কথা কোন ঠিক কি না? ক্ষমতা কার? জোরে কয় না ক্ষমতা কার? আমার বন্ধুরা, আমার বাবারা, ক্ষমতা হইল আল্লাহর। আল্লাহ কয় আমি ক্ষমতা দেই, আমি সম্মান দেই। ক্ষমতা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে মুলকি আমার, আসমান এবং জমিনের বাদশাহী আমার। আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। এরপর আয়াতে আল্লাহ কয়, সূরা আলে ইমরান 190 নম্বর আয়াতে আল্লাহ কয় ক্ষমতা আমার কেমন দেখো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার আল্লাহ তাআলা বলেন ক্ষমতা আমার কেমন দেখে নাও। নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানীরা বুঝবে আসমান জমিন এমনে হয় নাই, জ্ঞানীরা বুঝবে চন্দ্র সূর্য এমনে হয় নাই, জ্ঞানীরা বুঝবে রাতের পরে দিন, দিনের পরে রাত এমনে হয় নাই। এইটার পেছনে একজন কারিগর আছে। ওই কারিগরের নাম কি? আরো জোরে কয় না নাম কি? আল্লাহ কয় নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তন বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানী কারা? আল্লাহর ইবাদত করে যারা, জ্ঞানী কারা? আল্লাহর জিকির করে যারা, জ্ঞানী কারা? যারা হালাল খায় যারা, জ্ঞানী কারা? মুসলমান আল্লাহর বিধান মানে যারা, জ্ঞানী কারা? নবীর তরিকায় চলে যারা। ঠিক না?